প্রথমেই একটা নীলকণ্ঠ ফুটেছে গাছে, এটা তুলে নিই। এই দিকের গাছগুলোতে অনেক নটামণি ফুটেছে, অনেক নয়, 3টে নটামণি ফুটেছে। আমাদের এই দিকে এই ফুল, বেল ফুল ফুটেছে। এই বেল ফুলগুলো তুলে আমি এবার পুজো দেবো। সাদা ফুল তুলতে যাব ওইদিকে। এই দিক থেকে কটা সাদা ফুল তুলে নিয়ে আসি। এই ফুলগুলো আছে। বাবা বৃষ্টি পড়ছে। মানাই আবার পড়তে যাবে জানো তো, ওই জন্য তাড়াতাড়ি চানটা সেরে নিলাম। চান করে তারপরে রান্না বান্না করবো, পুজোটা দিয়ে নিই। এইদিকে আরেকজন চিৎকার করছে সবিতা সবিতা করে। কার সেদ্ধ ভাত খেয়ে অম্বল হয়েছে? তাই ওষুধ খাওনি? অম্বলের ওষুধ খাওনি? আমার আছে, দেবো একটা? আলু ভাতে নিয়ে আসতে পারতে, একটু আলু ভাতে। আমি তো এই ভাত করব, দেবো সেদ্ধ আলু ভাতে? দেখো ও দেখি ওপরে ফুল ফুটেছে কিনা আমাদের ছাদে। দেখি ফুল ফুটেছে কিনা। হ্যাঁ ফুল ফুটেছে তো, মোটামুটি ফুল ফুটেছে। এই যে জবা ফুল মাত্র 3টে ফুটেছে। দেখি ওপরে গিয়ে আর লাভ আছে কিনা। না, এই বোগেনভেলিগুলো একটা নি ছিঁড়ে, এখানে ফুটেছে লাল, এখানে সাদা। দেখা যাক, কটা সাদা বোগেনভেলি নিয়ে নিই তুলে। তাড়াতাড়ি পুজোটা সেরে নিই বাবা, মেয়েটা চলে আসবে, দেরি হয়ে যাবে আমার। রান্নাই এখনো কিছু হয়নি, রান্না করতে হবে। আমার এই একটা নীলকণ্ঠ এই শিব ঠাকুরের জন্যই, প্রতিদিনই প্রায় ফোটে নীলকণ্ঠ। আজকে আমি ঠাকুরগুলোকে ভালো করে সাজাতে পারলাম না, তার কারণ আমার আজকে তাড়া আছে, এখনও রান্নাঘরে ঢুকিনি। শুধুমাত্র সকালবেলা জল খাবারটা মোটামুটি করেছি, সবাইকে দিয়ে এই ঘর ঠর মুছে, ঝাড় দিয়ে মুছে এই স্নান সেরে পুজোটা দিচ্ছি। এবার আমি রান্নাঘরে ঢুকবো। বড়ি সুধারা মাঝে শান্তির শুষ্ক হৃদয়ে আছে দাঁড়ায়, ঊর্ধ্বমুখী নর নারী বড়ি সুধারা। কেন এ যে জয় জয় হোক তোমার বড়ি সুধারা মাঝে।
শান্তির বাড়ি। বড়ি সুধারা মাঝে শান্তির বাড়ি। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকম বন্ধনাৎ মৃত্যুমুর্ঘ্যমৃতাৎ। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকম বন্ধনাৎ মৃত্যুমুর্ঘ্যমৃতাৎ। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকম বন্ধনাৎ মৃত্যুমুর্ঘ্যমৃতাৎ। কচু দিয়ে মাছের ঝোল রান্না করব। এখানে কড়াই চাপিয়ে দিয়েছি। এদিকে শিলনোড়াতে কাঁচা লঙ্কা, একটু আদা আর জিরে বেটে নিচ্ছি। প্রথমেই কড়াটা গরম না হলে মাছগুলো লেগে যায়, তাই কড়াটা আমি ভালো করে গরম করে নিয়েছি। আর এই মাছ রান্না করতে সরষের তেল অবশ্যই প্রয়োজন। তেলটা দিয়েও ভালো করে গরম করে নিতে হবে। মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। মাছটা মোটামুটি ভাজা হতে হতে আমি এদিকে মশলাটা রেডি করে দিচ্ছি। কড়া ভালো করে গরম হলে মাছ একটুও লাগে না। আপনারা সবাই নিশ্চয়ই জানবেন, আমার মায়ের কাছ থেকে শিখেছি। মোটামুটি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব একটা একটা করে। মাছটা মোটামুটি ভাজা হয়ে গেল। এবার আমি এই তেলটাতে সামান্য পরিমাণ জিরে ভেজে নেব। ভাজা জিরেটা একটু ভেজে নেব। এবার আমি এই কাঠি কচুগুলো কড়াইতে দিয়ে দেবো। অনেকেই আছে যারা কাঠি কচু সেদ্ধ করে নেয় আগে থেকে, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবেন, এভাবেও খুব ভালো লাগে খেতে। একটু ভেজে নেব আগে কাঠি কচু, আর একটুখানি আলু দিয়ে একটু আগে ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এই মশলাটা বেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেবো। পুরোটা দিচ্ছি না, তার কারণ আমার খেয়াল ছিল না, আমার শাশুড়ি তো অতটা ঝাল খেতে পারে না, তবুও রাগারাগি করবে। 3টে কাঁচা লঙ্কা দিয়ে ফেলেছি, যদিও কাঁচা লঙ্কাগুলো একদমই ঝাল নয়, ওই কারণেই 3টে দিয়েছি। এবারে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর আমি লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আপনারা একটু কাশ্মীরি মিষ্টি দেবেন, কারণ কাশ্মীরি দিলে কালারটা খুব সুন্দর হয়। আমার ঘরে আজকে নেই কাশ্মীরি মিষ্টি, এক্সট্রা আনিয়ে রাখিনি। তার কারণ হচ্ছে আষাঢ় মাস তো, লঙ্কা গুঁড়োগুলো বেশি খাওয়া হয় না বলে জমে নষ্ট হয়ে যায়। নষ্ট ঠিক হয় না, কেমন হয়ে যায়। 2 প্যাকেট লঙ্কার গুঁড়ো কেমন হয়ে আছে, ওগুলো দেবো না। তো আপনারা চাইলে দিতে পারেন কাশ্মীরি মির্চি, কালারটা সুন্দরের জন্য। এরপর আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। মোটামুটি ঝোলটা রেডি হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। অনেকে গাঁটি কচু একটু অন্যরকমভাবে রান্না করে, যদিও আমার মাও সেইভাবে করে, মানে কচু গাঁটিটাকে আগে সেদ্ধ করে ছাড়িয়ে নেয়, সেক্ষেত্রে আবার অন্যরকম টেস্ট হয়। আর এই রকমভাবে করলে গাঁটি কচুর যে একটা লেলের ব্যাপার থাকে, ওটা থাকে না। এটা অন্যরকম লাগে খেতে। মোটামুটি হয়ে এসছে। এবার আমি এই ভাজা জিরেটা দিয়ে দেব। শেষে আমাকে দেখে নিতে হবে এই কচুটা সেদ্ধ হয়েছে কি না, তা না হলে একেবারে মোমের মতো গলে গেছে, তা না হলে ভালো লাগবে না। তার কারণ হচ্ছে
আমি তো আগে থেকে সিদ্ধ করে নিইনি, মোটামুটি ভেজে নিয়েছি, তাই সেদ্ধটা একটু দেখে নিতে হবে। মোটামুটি হয়ে গেছে আমার মাছের ঝোল রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি। মাছের ঝোল মোটামুটি রেডি। কাঁচা লঙ্কা দিয়ে আমার পাতলা মাছের ঝোল রেডি। কচুর গাঁটি ও কাঁচা লঙ্কার